দেখে ফ্যান অন করতে পারেন না নাকি? আমি উড়ে গেলাম তো। তো এতে এত রেগে যাওয়ার কি আছে? তুই তো পোপট, এমনিতেই উঠতে পারিস। বলুন কি করতে পারি? ব্যাটারি খারাপ হয়েছে? না, ব্যাটারি ঠিক আছে, টিভি খারাপ হয়ে গেছে। আরে সারিয়ে দেবো, ব্যাটারি খারাপ হয়েছে। টিভিতে ব্যাটারি কোথা থেকে এলো? আরে ভাই, এনার ব্যাটারি খারাপ। মানে ব্যাটারি খারাপ বলা এনার অভ্যেস। দেখুন আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে। আরে টিভিতে আবার কি হলো? ব্যাটারি খারাপ হয়েছে তো। একটু জ্বর এসেছে ওর, মাঝে মাঝে হ্যাঁচিও দিচ্ছে। আরে টিভিটা চলছে না, আর কি হবে? কোনো প্রশ্ন? কাল টিভি অফ করার পর আর পিকচার আসেনি। আরে টিভি অফ করে দিলে পিকচার আসবে কি করে? টিভি তো অন করতে হয়, ব্যাটারি খারাপ হয়েছে। সেটাই তো বলছি, সকালে অন করলাম তখন টিভি অন হচ্ছিল, কিন্তু ছবি আসছে না। দাঁড়াও এক্ষুনি দেখছি। আহ? আমি একটু দেখি। কেন? কারণ এটা আমাদের টিভি। আরে এটা নয়, ওই ওয়্যারটা বের করে রিপেয়ার করুন না। হানি, ওনাকে ডিস্টার্ব করিস না, কাজ করতে দে, তুই বাইরে চলে আয়। 18,000 টাকা খরচা পড়বে, পিকচারটিও পাল্টাতে হবে। ব্যাটারিটা খারাপ। ব্যাটারি খারাপ যদি, তাহলে পিকচার টিউব কেন চেঞ্জ করতে হবে? ও কিচ্ছু পারে না। 18,000 টাকা চাইছে, অন্য দোকানে গিয়ে। হানি, এটা তুই কি করছিস? টিভি ঠিক করার চেষ্টা করছি। কিন্তু তুই তো টিভি ঠিক করতে পারিস না। তোর কাছে টিভি ঠিক করানোর 18,000 টাকা আছে? না, তাহলে আমাকে ট্রাই করতে দে। মনে হচ্ছে এখানে কিছু গন্ডগোল হয়েছে। আহ? হানি দেখে কাজ কর। হ্যাঁ, সেটাই তো করছি। আরে টিভি ঠিক হয়ে গেছে। জোরদার টিভিতে তোকে দেখা যাচ্ছে। আরে আমাকে টিভিতে নয়, টিভির গ্লাসের এদিক ওদিক দেখা যাচ্ছে। ও, তার মানে এই টিভিটা ঠিক হবে না। ফেসে গেলাম ভাই, ম্যাডাম যে কোনো মুহূর্তে চলে আসবে। আসতে পারেন নয়, এসে গেছেন। কোনো প্রশ্ন? আমরা তৈরি জোরদার, তুই যা গিয়ে দরজা খুল। আরে এই টিভি এখানে কি করে এলো? হ্যাঁ, দেওয়ালে টিভিটা দেখে দেখে বোর হয়ে গেছিলাম। হ্যাঁ, বোর। আমরা প্রচুর বোর হচ্ছি। বোর। কোনো প্রশ্ন? আরে বাহ, আমার ফেভারিট শো এর টাইম হয়ে গেছে। এই, বৌমা, তুমি আবার আজকে তোমার মতন তেতো করলা সবজি বানিয়েছো। হ্যাঁ, বাজারে আপনার মতো কালো বেগুন পাইনি তো। নির্লজ্জ, শাশুড়ি মাকে বেগুন বলছো? পোকা পড়ুক তোর মুখে। পোকা তো উচ্ছেতে লেগেছিল, আপনাকে বানিয়ে খাইয়ে দিয়েছি। আরে বাহ বাহ বাহ। পাপ্পুকে একবার আসতে দে, তারপর তোকে মজা দেখাচ্ছি। এই পাপ্পুটা আবার কে? বাবা, এই ভুলে গেলি? পাপ্পু আমার ছেলে, তোর স্বামী রে বৌমা। এই, আলুর পরোটা টক দই দিয়ে খেলাম, আপনার এসএমএসটা পেয়েই চলে এলাম। মারতালি কম আছে, আমি ভুট্টা শেখবো। এই চ্যানেলটা ঘোরান, একটু খবর দেখবো। মারতালি আমি গিয়ে চ্যানেলটা চেঞ্জ করে দিচ্ছি। এই নিন, লাগিয়ে দিয়েছি নিউজ চ্যানেল। শান্তিতে ঘুমোতে গেলে ঘুমের ওষুধ খান। নিউজ নেই তাই অ্যাঙ্কারের মুখের দিকে তাকাবেন না। ওহো,
এই তো অ্যাঙ্কারই চেঞ্জ হয়ে গেছে, দেখতে আর ভালো লাগবে না। হ্যাঁ, বোর হয়ে গেছি। বাইরে কোথাও ঠিকানা চলুন না, খুব বোর হয়ে গেছি। সবাই ঘুমিয়ে পড়ছে, এদের ঘুম থেকে জাগাও। ওই জোরদার একটু কুস্তির চ্যানেল চালাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। ওই, এই নিন, লাগিয়ে দিয়েছি কুস্তির চ্যানেল। ছাড় পোকার মতো উড়িয়ে নিয়ে ফেললো। এ তো দেখছি একে তুলে আছাড় মারলো। মারো তালি। আরে কি মারো তালি, চলুন না বাইরে যাওয়া যাক। আমি বোর হচ্ছি। কোনো প্রশ্ন? কি ব্যাপার, তুমি আজ দেখছি একটু বেশি বার হচ্ছ না? আমারও খুব খিদে পেয়েছে। আর একটু সবুর করো, একটু ক্রিকেট ম্যাচটাও দেখে যাই। হাই, একটু ভেবেচিন্তে আবেদন করুন না, দুজন মিলে কি করে ক্রিকেট খেলবো? আমার তো ওটাকেই চাই। আমার রুচি একটু অন্যরকম, আমার ওইগুলো চাই। কি চাই স্যার? ওইগুলো মানে অরেঞ্জ? আরে না না, বুঝতে পারো না কেন? আমার ওই কালারফুল কাঁকড়াগুলো চাই। ব্লু কাঁকড়া, রেড কাঁকড়া আর গ্রিন কাঁকড়া চাই। আমি ওদেরকে আইল্যান্ডের অ্যাকোরিয়ামে রাখবো। আমার রুচি একটু অন্যরকম। আরে তাড়াতাড়ি করো, ধরে নিয়ে এসো ওগুলোকে। এক্ষুনি আনছি। আরে করছো নাকি? দেখতে পাচ্ছিস না, ওরা আমাদের ধরতে আসছে। ওরে পালা রে! বাবারে, আমার নাকটা দে। আমার নাকটা গেল রে বাবা। হ্যাঁ ভাই, 6 মাস ধরে এক্সারসাইজ করছিস, কিন্তু যে কে সেই আছিস। আমার নাক কাটিয়ে ছাড়বি নাকি? ভাই ভাই, অনেক বড় প্রবলেম হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, ব্রিথ ইন ব্রিথ আউট, বুক ভরে শ্বাস নে। ভাই, এদিকে আমি নিজের চালায় চলছি আর তুমি প্রণাম করিয়ে যাচ্ছ। কি হলোটা কি? ভাই, আমি আর আমার বন্ধুরা বিচে পার্টি করছিলাম, দুটো লোক এসে উঠিয়ে নিয়ে গেল। যা মিথ্যক কথাকার, কেউ বীজ উঠিয়ে কি করে নিয়ে যেতে পারে? একটু বালি নিয়ে গেছে হয়তো। আরে বীজ নয়, আমার বন্ধুদের ইয়েটে নিয়ে গেছে। তুইও চলে যেতিস, বীজ পার্টির থেকে ইয়ট পার্টিতে বেশি মজা হয়। ভাই, চুইংগাম আছে? আমার কাছে তাহলে আছে। খেয়ে নে, এতে মুখ বন্ধ থাকবে তোর। কিটকিট, শান্ত হয়ে বল, কি হয়েছে? বিদেশ থেকে আমার বন্ধুরা রিইউনিয়নের জন্য এসেছিল। দুটো লোক এলো আর আমার বন্ধুদের উঠিয়ে নিয়ে গেল, তার মধ্যে গ্রিন আর ব্লুও ছিল। তুই কি করছিলি? যখন সবাইকে উঠিয়ে নিয়ে গেল, তখন এ আর কি করবে? পার্টি বন্ধ করে দিয়েছে হয়তো। হ্যাঁ, আরে না, আমি আসলে ওদের ইয়েটের দিকে যেতে দেখলাম আর দৌড়ে তোদের কাছে চাঁদের জন্য ছুটে এলাম। তুই চিন্তা করিস না, আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ, আমাদের সঙ্গে পার্টি করিস। গাধা, পার্টি করতে নয়, ওর বন্ধুদের বাঁচাতে যাচ্ছি আমরা। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, ওদের যদি কিছু হয়ে যায় না তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। হ্যাঁ ভাই, চিন্তা করিস না, এমনিতে তো তোর নাম নেই, যেটুকু আছে সেটা খারাপ হতে দেব না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এদেরকে সাবধানে পাত্রের মধ্যে রেখে দাও, আর আমাদের জন্য স্যুপ বানাও। ততক্ষণ আমি সানবাথ নেব। সানবাথ। স্যার, ওভারকোট পরে সানবা? আমার রুচি অন্যরকম।
হ্যাঁ ভাই, আমরা এখানে পিছলে পড়ার জন্য আসিনি। এটার ওপর চড়তে পারছি না। আমি সাহায্য করছি। এই বিড়াল, এখানে কি করছিস? তোমাদেরকে মারতে এসেছি। কেন? জানতে পেরে যাবে। যাক, একটা কম হয়েছে। ওই 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 হ্যাঁ ভাই, সাইজ ম্যাটার করে। হ্যালো, আমি দেখাচ্ছি ডান্স কিভাবে করতে হয়। একে তো ফ্রিতে ডান্স শেখাচ্ছি, তার উপর মারছিস। হ্যাঁ ওরে বাবা, কারা গো তোমরা? বিনা পারমিশনে চলে এলে কি করে? কিটকিটের বন্ধুদের নিতে এসেছি। কে কিটকিট? আরে আমি আবার কে? তোমরা আমার বন্ধু ব্লু আর গ্রিনকে তুলে এনেছো, ফিরিয়ে দাও। আমি তো দিতে পারবো না, আমার রুচি একটু অন্যরকম। এই মাথা মোটা, চুপচাপ আমার বন্ধুদের ফিরিয়ে দে, নইলে দৌড় করিয়ে মারবো। কাঁকড়া হয়ে বড় বড় কথা। হামলা? কি আনবো স্যার? আরে পাগল, হামলা। হামলা করতে বলছে আমাদের ওপর, চলো করো। আমাকে দিকে হাসছিস? এই নে। ও আমার বসের গায়ে হাত তুলেছিস? এই, 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 ওরে বাবা, ওরে তুই ওকে মারছিস আর ও আমাকে মারছে। মাইনেটা কে দেয় রে? পয়সা? মাননি। বানি টাকার কথা বলছে, ওর কথা পরে বুঝবি, আগে মার খা। ওই বাবা, নতুন টিভি, নতুন গাড়ি আর নতুন বাড়ি। ভাই ভাই, তুমি তো লটারি জিতে গেছো ভাই। হ্যাঁ ভাই, আমি কুবেরের গুপ্তধনের কুবেরকেই পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। ভাই ও এসে গেছে। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ ভাই, ট্রেনিং ট্রেডমিলে দৌড় দিয়ে শুরু করি। হ্যাঁ, শর্ত মনে আছে তো জ্যাঠা? পেট চাপড়ে কিন্তু বাহবা দেব। হ্যাঁ, শের বলতে 5 মাসে আপনার 50 কিলো চর্বি গলিয়ে দেবে, আর আপনি 50 লাখ টাকা দেবেন। আরে মাথা মোটা, এটা তো হলো অর্ধেক শর্ত। যদি আমার 50 কিলো না কমাতে পারিস, তাহলে তুই আমায় 1 কোটি দিবি। তারপর আমি তোর পিঠ চাপড়ে বাহবা দেব। হ্যাঁ ভাই, 5 কিলো এক্সট্রা কম করে দেবো, তারপর পিঠ চাপড়ে বাহুবাটা আপনি দেবেন। ভাইয়ের হাতে জাদু আছে, 50 কিলোতে 5 কিলো ফ্রি ওয়েট লস। চলো ট্রেডমিলে ওঠো। নে নাড়ু গোপাল, উঠে পড় বাবা। হ্যাঁ হ্যাঁ দাদা, রেডি আছি আমি। ভাই এর তো 50 কিলো ওজনই হবে না, 50 কিলো কম করলে ও তো ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ ভাই, শর্ট টাইম মেমোরি মনে হচ্ছে আপনার, আপনার ওজন কম করার কথা। পোপট, ব্রাশটা দিয়ে না। এদিকটা হয়ে গেছে, এখন নিচে পলিশ মারি। আরে পোপট কোথায় গেল? খুব ফাঁকিবাজ হয়ে গেছে, পালিয়েছে বোধহয়। আরে সুরেখ সরা! শুনলি, নিজে কাজ করার নাম নেই, আমাদের লুকিয়ে অর্ডার দিচ্ছে। আমি আটকে গেছি। পোপটের আওয়াজ ওই সুরাক থেকে আসছে। এই দেখে কাজ করতে পারিস না।
খুব হাসি পাচ্ছে। এবার তোকে গ্রিন থেকে ব্রাউন করব। ওই ভাই ভাই আমায় বাঁচাও ভাই। হ্যাঁ ভাই, হোলি খেলতে হলে নিজেদের মধ্যে খেল, নাহলে থাপ্পড় মেরে মেরে। তাহলে করিয়ে দে ওজন কম, তুই তো বেস্ট ট্রেনার ভাই। কোনো প্রশ্ন? আরে মোড়াটা দারুণ শিয়ানা, বলেছে নিজে এক্সারসাইজ করবে না, ওর ভাই করবে। এমনটা আবার হয় নাকি? তুই না করে দে। না ভাই, না করতে পারবো না। ও এগ্রিমেন্ট সাইন করিয়ে নিয়েছে যে 5 মাসে যদি 50 কিলো কম না হয় তবে আমায় 1 কোটি টাকা দিতে এটা হবে। সরাসরি ফ্রড করছে। হ্যাঁ, কিন্তু ভাইয়ের বুদ্ধি ঘুরতে গিয়েছিল, এখন ফেসে গেছে। ওই মোটা তো রিক্লাইনার থেকে ওঠেনি পর্যন্ত। আরে ভাই, সব 1 কোটি দিতে গিয়ে আমায় সব বিক্রি করতে হবে। সেগুড়ে বালি, তোকে কেনার জন্য 1 কোটি কে দেবে? তুই চুপ কর, না হলে তোকেও ভোগের খাতায় আমি পাঠিয়ে দেব, বুঝলি? ওকে একটাও টাকা দিতে হবে না, শুধু কালকে ওকে সকালবেলা এক্সারসাইজের জন্য গ্রাউন্ডে ডেকে আমি যা বলবো তাই করতে হবে। ওকে ভাই, শহরে এক ভয়ঙ্কর সিংহের দল ঘুরে বেড়াচ্ছে, ওরা যাকে তাকে অ্যাটাক করছে। আরে তোতা পাখি হয়ে সিংহের মতো আওয়াজ বার করছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ ভাই, আমি নয়, ওরা বের করছে। ভাই, এটা তো সেই সিংহটা যে তোমায় কামড়েছিল। ভাই পালাও, ভাই আমাকে ফেলে চলে গেলে। ভাই ভাই, আরে কিটকিটটা আবার কোথায় গেল? ভাই আমায় বাঁচাও। আয় শিগগির আয়। আরে সিংহ আসার আগে তোমরাও লেজ গুটিয়ে পালাও। আরে আমি তাজমহল নাকি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? আরে চল ভাই, আমি তারপর পিঠ চাপড়ে তোকে বাহবা দেব। সিংহ ঘেউ ঘেউ করছে, ওর কলি রে ভাই। হ্যাঁ ভাই, এই গড়গড় আওয়াজ বাইরে থেকে আসছে, আপনার আবার সারা জীবনের মতো বন্ধ হওয়ার আগে পালান। ছাড়ো আমাকে, যেতে দাও, যেতে দাও আমাকে, ছেড়ে দাও, বাঁচাও। আর দৌড়তে পারবো না আমি, আমি তো পুরো ঘেমে চান করে গেছি। আরে ও সিংহে মাসি, এবার তোমার যা করার করে না। ছেড়ে দাও, বাঁচাও। দাঁড়া সিংহের পো, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। পালাও, তোতা এসে গেছে। ওই চোটে পালিয়েছে সিংহ। তোতা চলে গেছে, আমরা আবার অ্যাটাক করব। আরে তোতারাম, এরা তোতাকে ভয় পায় ভাই। ভাইয়ের বডি দেখে ভুলো না, ও সিংহকে ভয় পায়। আরে একটু সাহস করে আয় না তোতা ভাই, আমি তোর পিঠ চাপড়ে বাহবা দেব। হ্যাঁ ভাই, আমি কিটকিটকে নিশ্চয়ই বাঁচাবো, আর ও পিঠ চাপড়ে আমায় বাহবা দেবে। হ্যাঁ ভাই, আমি তো পিঠেই বসে আছি, ইজি একদম। আরে আমাকে বাঁচান আরে জ্যাঠা, আমি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেব, তোকে আর 1 কোটি টাকা দিতেও হবে না। হ্যাঁ ভাই, এই ডিল ঠিক আছে, এগ্রিমেন্ট ছেড়ে ফেলো।